নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে আমি তমশ্রী। কালী পুজোর আগেই স্বস্তির খবর, দাম কমলো জ্বালানির। পেট্রোলের দাম কমলো লিটারে 5 টাকা, ডিজেলের দাম কমলো লিটারে 10 টাকা। মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর, উৎপাদন শুল্ক কমার জেরে দাম কমলো জ্বালানির। দাম কমলো জ্বালানির, পেট্রোলের দাম কমলো লিটারে 5 টাকা, ডিজেলের দাম কমলো লিটারে 10 টাকা। মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর, উৎপাদন শুল্ক কমার জেরে দাম কমলো জ্বালানির। কীভাবে এখন 102 টাকা 101 টাকা 53 পয়সা আছে। যদি 10 টাকা কমে তাহলে তো আর কিছু তো কমবে, অত যত না কমতে পারে কিন্তু কিছু তো কমবে। অনেকটাই সুবিধা হবে আমাদের ক্ষেত্রে ডেলিভারি বাজে। আমাদের যেহেতু আমরা ডেলিভারি করি আমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা, অনেকটা টাকা তেল বাঁচবে, টাকা বাঁচবে আমাদের। তাতে কিছুটা সুবিধা হবে, কিন্তু যেভাবে বেড়েছে তারপরে ওইটুকু কমাতে বিশেষ কিছু আমাদের লাভ হবে বলে মনে হচ্ছে না। কষ্টটা যেরকম চলছে ওরকমই চলবে, তবে হ্যাঁ কিছুটা লাভ হতে পারে। খুবই তো ভালো হলো আমাদের, কেন আমরা ভাড়াটা খাটতে পারছিলাম না, ঠিকঠাক করতে ভাড়া বলতেও পারছিলাম না, কাস্টমার হচ্ছে না। ওরকমই হলে খুব ভালো হলো আমাদের, কাস্টমার 2-1টা বাড়বে, তাতে আমরা ভাড়া কাটতেও ঠিকঠাকভাবে চলবে। অনেকটাই সুবিধা হবে। আস্তে আস্তে পেট্রোলের দাম তো বেড়েই যাচ্ছিল এই কদিনে, এখন যদি একটুও কমে তাহলে তো মানে অনেকটাই সুবিধা হবে না। যদি আরও কমে তাহলে আরও বেটার হয়। আমরা যে চালাচ্ছি বাইক, তাহলে আমাদের তেলের দাম করলে আমরা একটু যানবাহন বেশি চালাতে পারবো বা বাইক নামাতে পারবো। যেটা আজকালকার দিনে হচ্ছে কি এই বাইকে এর জন্য আমরা সাইকেলে চালাচ্ছি বা যাতায়াত করছি অনেক দূরান্ত, সেটা হয়তো একটু কমবে। আবার যে বাড়বে না এর তো কোনো অ্যাসিওরেন্স কিংবা গ্যারান্টি নেই, হয়তো আবার তারপরের দিন 5 টাকার বদলে 10 টাকা বেড়ে যাবে। সেই জন্য সুবিধা হয়তো কালকে সাময়িক একটা হবে, পেট্রোল পাম্পে ভিড় হবে, কিন্তু সেটা কতটা ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী সেটা আমাদের বোঝার ব্যাপার। অবশ্যই সুবিধা হলো, কারণ যে পরিমাণে দাম বেড়ে গেছিল তাতে তো মানে মানুষের পক্ষে অ্যাফোর্ড করাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। কিছুটা কমলো সেটা মানুষের পক্ষে লাভ। সুবিধা তো অবশ্যই হবে, নিত্য প্রয়োজনের জিনিসের দাম অনেক কমবে, মানুষের যে কষ্টটা হচ্ছিল সেই কষ্ট থেকে একটু তো বিরাম হবে, পুরোপুরি না হলেও, কিন্তু আমরা চাই এটা জিএসটির মধ্যে আসুক। জ্বালানির দাম কমালো বিজেপি রাজ্য, কেন্দ্রের অনুরোধের পরে দাম কমালো বিজেপি শাসিত রাজ্যগুলি। পেট্রোল ডিজেলের দাম আরো কমালো অসম, ত্রিপুরা। পেট্রোল ডিজেলের দাম কমালো কর্ণাটক, গোয়া, বিহার, উত্তরাখণ্ড, মণিপুর সরকারও কমালো জ্বালানির দাম। দিওয়ালির আগে জ্বালানি স্বস্তি, এক ধাক্কায় অনেকটাই দাম কমলো পেট্রোল ডিজেলের। কেন্দ্র শুল্ক কমানোয় দামে রেহাই, ভোটের দিকে তাকিয়ে এমন পদক্ষেপ দাবি বিজেপি বিরোধীদের, মানতে নারাজ পদ্ম শিবির। সম্প্রতি দেশের নানা রাজ্যে সেঞ্চুরি পার করেছে ডিজেল ও পেট্রোল, যার জেরে মধ্যবিত্তের নাভিশ্বাস। ঠিক দিওয়ালির আগে সুখবর, এক ধাক্কায় অনেকটাই উৎপাদন শুল্ক কমালো কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেলের দামের সিংহভাগ চলে যায় করের খাতায়। হিসেব বলছে 2021-এর 6 জুলাই কলকাতায় লিটার প্রতি পেট্রোলে কর হিসেবে কেন্দ্রের ঘরে গিয়েছে 32 টাকা 90 পয়সা, রাজ্যের ঘরে 19 টাকা 27 পয়সা। লিটার পিছু ডিজেলে কেন্দ্রের কর 31 টাকা 80 পয়সা, রাজ্যের কর 13 টাকা 8 পয়সা। 2014 সালে যখন মনমোহন জমানা শেষ, মোদী সরকারের শুরু, তখন 1 লিটার পেট্রোলের উৎপাদন শুল্ক হিসেবে কেন্দ্র নিত 9 টাকা 48 পয়সা। 7 বছরে সেটাই বেড়ে হয় 32 টাকা 90 পয়সা। এই শুল্কেই এবার কাটছাঁট, ফলে দাম কমলো পেট্রোল ডিজেলের। তবে এতে তরজা থামেনি বিজেপি বিরোধীদের প্রশ্ন, এখন তো বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, এখন কি করে দাম কমালো কেন্দ্র, কেন আগে কমায়নি? একের পর এক ভোটে ধাক্কা, তার উপর বছর গড়ালেই উত্তরপ্রদেশ, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট, তাই কি এখন জ্বালানির দাম কমিয়ে মন জয়ের চেষ্টা? প্রশ্ন বিজেপি বিরোধীদের। আগামী থেকে মার্চ মাসের মধ্যে 5টি রাজ্যে নির্বাচন হতে চলেছে, সুতরাং ওরা বুঝতে পেরেছে যে জনরোষ তাদের বিরুদ্ধে কতখানি গেছে এবং কেন গেছে, সেটা বুঝতে পেরে ওরা একটা লালিপপ যেমন দেয় বাচ্চাদেরকে, সেরকম একটা লালিপপ খাওয়াচ্ছে মানুষকে। 40 টাকা করে বাড়িয়ে 10 টাকা কমাচ্ছে,
এবং যেই নির্বাচন পার হয়ে যাবে ওরা আবার বাড়াবে। এনারা কোন ভোটের ফলের কথা বলছে আমি জানি না। পশ্চিমবঙ্গে আমাদের ফলাফল অবশ্যই খারাপ হয়েছে। পাশের রাজ্য অসম, সেখানে বিজেপির রেজাল্ট কিন্তু ভালো। গোটা দেশে 30টা উপনির্বাচন হয়েছে সিটে, 15 বিজেপি। ব্যাকেটে দেখছেন বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে দেখাচ্ছে +9 লেখা। আর এই পেট্রোপণ্যের দামের প্রভাব গোটা ভারতবর্ষে পড়ে, শুধু পশ্চিমবঙ্গ, শুধু উড়িষ্যা বা শুধু বিহারে পড়ে না। কেন্দ্র শুল্কে কাটছাট করেই বল ঠেলে দিয়েছে রাজ্যের কোর্টে। রাজ্যগুলিকেও কর কমানোর আর্জি জানিয়েছে মোদী সরকার। নিউজ 18 বাংলা। বাস ভাড়া বাড়ছে না, বাস মালিকদের জানিয়ে দিল রাজ্য সরকার। ভাড়া বাড়ালে মানুষের উপর চাপ বাড়বে। বিকল্প জ্বালানি বা ব্যাটারি বাস নিয়ে দ্রুত ভাবনা রাজ্যের। 17 নভেম্বর ফের বৈঠক মালিক সংগঠনগুলির সঙ্গে। আমার অল্টারনেটিভ ফুয়েল এই রুটটা আমাকে বার করতেই হবে, এবং সেটার জন্য আমি আজকেও বাস মালিকদের হাত ধরে বললাম, বাবু তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু একটু বেয়ার করো, কারণ এখনো কোভিড পরিস্থিতি, তারপরে নোটবন্দির জন্য সাধারণ মানুষের হাতে টাকা নেই, নাভিশ্বাস উঠছে তাদের। তাই ভাড়া বাড়াবার কথা ভেবো না, আমি অন্যভাবে তোমাদের পুষিয়ে দেব। ওরা আমার সাথে সহমত হয়েছে। কি করে যাত্রীদের আরও পরিষেবা দেওয়া যায়, গাড়ি কেন কম, ট্রেন চালু হয়েছে সেই নিয়ে উনি খুব চিন্তিত। আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হলো। তা আমরাও দেখছি কি করে গাড়ি সচল করা যায়, আরও কি করে গাড়ি রাস্তায় বের করা যায়। বিভিন্ন রকম আলোচনা হলো। কিছু কিছু প্রপোজাল দিতে বলেছে, আমি মৌখিকভাবে দিয়েছিলাম, বললো লিখিতভাবে আমাকে জানা। আমি আগেও বলেছি আমরা সামান্য অনুদান নিয়ে গাড়ি চালাচ্ছি। সেটা অফিসিয়ালি তো যেটা 7 টাকা ভাড়া, সেটা নিয়ে 100 টাকা 102 টাকা ছুঁই সেটা চালানো সম্ভব না। তা আমাদের ধাপে ধাপে এখন আলোচনা চলবে। তা খুব তাড়াতাড়ি মন্ত্রী অফিসিয়ালিও বসবে। দুর্গাপুজোর পর কালী পুজোতেও মণ্ডপে দর্শকদের নো এন্ট্রি। কলকাতা হাইকোর্টের নির্দেশ, জোড়া ভ্যাকসিন মোটেই ভিড়ের লাইসেন্স নয়। ভিলেন করোনা। দুর্গাপুজোর পর কালী পুজোতেও মণ্ডপে দর্শকের প্রবেশ নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজোয় দর্শক শূন্যই রাখতে হবে মণ্ডপ। জোড়া ভ্যাকসিন মোটেই ভিড়ের লাইসেন্স নয়। বড় মণ্ডপে সর্বাধিক 60 জন থাকতে পারবেন, ছোট মণ্ডপে 45 জন। কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো উপলক্ষে বারাসাত, চন্দননগর, কাটোয়া, বাঁশবেড়িয়ায় বিভিন্ন মণ্ডপে ভালো ভিড় হয়। সম্প্রতি এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। প্রশ্ন তোলা হয়, এই ভিড় করোনা সংক্রমণের আশঙ্কা বাড়াবে না তো? সেই মামলাতেই বুধবার হাইকোর্টে এই নির্দেশ। আগেরবারে যা ডিরেকশন ছিল সেগুলো থাকবে, দর্শক শূন্য থাকবে মণ্ডপ। ডাবল ভ্যাকসিনেশনের যে জায়গাটা আগেরবারে ছিল আনরেস্ট্রিক্টেড, সেই জায়গাটাকে খুব পরিষ্কার করে আজকে মডিফাই করেছেন টু দি সার্টেন এক্সটেন্ট, যে এই ডাবল ভ্যাকসিনেশনের জায়গাটাকে কখনোই মণ্ডপে ঢোকার অনুমতিপত্র হিসেবে ধরা যাবে না, অর্থাৎ ভিড় করার অনুমতি হিসেবে ধরা যাবে না। ফলে এই বিষয়ে আর কোনো কথা বলার কোনো জায়গা নেই। ডাবল ভ্যাকসিন হোক আর ভ্যাকসিন না নেওয়া হোক, কেউ যাবেন না, মণ্ডপে যাবেন না। এটাই হচ্ছে আজকের হাইকোর্টের অর্ডারের মূল নির্দেশ। এর আগে দুর্গাপুজোতেও করোনা বিধিনিষেধ জারি করে কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজোর পর এবার কালী পুজো। আদালতের বার্তা, উৎসবে মাতুন, কিন্তু সতর্ক থাকতে হবে, না হলেই বিপদ। নিউজ 18 বাংলা। বাজিতে কড়া বিধি রাজ্যের। কালী পুজোয় বাজি ফাটানোর সময় নির্দিষ্ট রাজ্যের। রাত 8টা থেকে 10টা পর্যন্ত গ্রিন বাজি ফাটানো যাবে। ছট পুজোয় সকাল 6টা থেকে 8টা পর্যন্ত গ্রিন বাজিতে ছাড়। পাশাপাশি বড়দিনে রাত 11:55 থেকে 12:30 পর্যন্ত ছাড়। ইংরাজি নববর্ষেও 35 মিনিটের জন্য বাজিতে ছাড়। সুপ্রিম কোর্টের পরে সবুজ বাজিতে সায় এবার কলকাতা হাইকোর্টেরও। বাজি ব্যবসায়ীদের মুচলেকার পরেই এই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বাজির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা নয়, পরিবেশ বান্ধব সবুজ বাজিতে উৎসব পালনে সায় সুপ্রিম কোর্টের।
সোমবারই শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টের সব বাজিতে নিষেধাজ্ঞা। সুপ্রিম কোর্টের এই নির্দেশই বুধবার মেনে চলতে বলল কলকাতা হাইকোর্ট। রাস্তায় বাজি পোড়ানো নিষিদ্ধ করা এবং নির্দিষ্ট গণ্ডির মধ্যে আতশবাজি পোড়ানোর নির্দেশ চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলাতেই কোন বাজি পোড়ানো যাবে তা স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট। বুধবার সকালেই বাজার থেকে কেনা নিষিদ্ধ বাজি দেখিয়ে মামলাকারীর আইনজীবী সওয়াল করেন। প্রধান বিচারপতি বলেন, বুধবার থেকে কার্যত উৎসব শুরু। শেষ মুহূর্তে রাজ্যকে কোনো নির্দেশ দিলে তা কার্যকর করা মুশকিল। বাজি ব্যবসায়ীরা মুচলেকা দিয়ে জানান, শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি তাঁরা বিক্রি করবেন। রাজ্য জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ করা হচ্ছে, চলছে নজরদারি। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট জানায়, সুপ্রিম কোর্টের বাজি নির্দেশই মেনে চলতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডারটা আছে, ওই উইন্ডো দিয়েছে, কিউআর কোড দিয়েছে, আর যদি কিছু ভুল হচ্ছে তার মিনস দ্য পুলিশ এন্ড দ্য টপ ম্যানেজমেন্ট অফ দ্য স্টেট ইজ রেসপন্সিবল। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে অন ব্যালেন্সিং ইট আউট, আমরা তাহলে একটু সুস্থ অ্যাটলিস্ট নিঃশ্বাস নিতে পারবো। আমি যদি আমার ফোনে একটা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করি, যখন আমি একটা বাজি কিনতে যাব দোকানে, আমি সেই দোকানে দাঁড়িয়েই সেই বাজির বক্সের ওপরে যে কিউআর কোড আছে এবং কিউআর কোড আপনারা স্ক্যান করে নিলে অন দ্য স্পট, অন দ্যাট পার্টিকুলার স্পট ইউ উড গেট টু নো ওয়েদার দ্যাটস আ গ্রিন ক্র্যাকার অর নট আ গ্রিন ক্র্যাকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বাজি ফাটানো হচ্ছে কিনা, রাজ্য কি কি পদক্ষেপ করলো তা জানাতে হবে হাইকোর্টকে। রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। নিউজ 18 বাংলা। করোনার সঙ্গে লড়তে হলে টিকাকরণই একমাত্র উপায়। টিকা নিয়ে সচেতনতা বাড়াতে বিহারের গয়ায় এক অভিনব ক্যাম্পেইন চালানো হচ্ছে। এক কবরস্থানে চলছে করোনা টিকা কেন্দ্র। বিহারের গয়া জেলার করিমগঞ্জ, সেখানে কবরস্থানে চালানো হচ্ছে করোনা টিকা কেন্দ্র। কিন্তু কেন? অভিনব এই প্রয়াসের পিছনে রয়েছে একটি কারণ, মানুষের মধ্যে টিকা নিয়ে সচেতনতা বাড়ানো আর ভয় দূর করা। দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই চলছে এই টিকা কেন্দ্র মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে। हम लोग जीवन बचाने के लिए इसको सुविधा किया जा रहा है, मरने के बाद तो फिर यहाँ नहीं है भाई। मरे नहीं इसके लिए जी हाँ, इसका तो सुविधा इसलिए नहीं किया जा रहा है आदमी सेफ्टी रहे। अगर हम इस चीज़ को ख़त्म करना चाहते हैं तो लोगों को तो बढ़ चढ़ के कदम आगे बढ़ाना चाहिए और ये वैक्सीन लेना चाहिए। लोगों के जो मन में भय है, डर है, इस सबको किनारे कर करके और अपना जीवन को देखते हुए परिवार का रक्षा करने के लिए ये सब चीज़ करना ज़रूरी है। করিমগঞ্জ কবরস্থানে প্রায় 15,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে অনেকেই ইসলাম ধর্ম অবলম্বনকারী। তাদের মধ্যেও করোনা ভাইরাস নিয়ে ভয় কাটিয়ে সচেতনতা বাড়িয়ে টিকাকরণ চালানো হচ্ছে। সঙ্গে রয়েছে কবরস্থান কমিটির সদস্যরাও। भारत सरकार का ऐलान हुआ है, तब से ये लगाया जा रहा है, रोजाना लगता है और मुसलमान इससे परेशान थे कि नहीं नुकसान होगा, लोग मर जाएंगे, ये बिल्कुल गलत है। पहले तो लोग डरते थे, इसमें कोई दो राय नहीं है, लेकिन अब इस करीमगंज, न्यू करीमगंज के अलावा जितने भी अगल बगल के मोहल्ले हैं, सभी मोहल्ले के लोग यहाँ आ रहे हैं, चाहे वो हिंदू हो या मुसलमान हो, बहुत खुशी से आ रहे हैं और खुशी से वैक्सीन लेके जा रहे हैं। अब तो यहाँ सेकेंड डोज भी पड़ रहा है। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা 100 কোটি টিকার মাইলস্টোনে পৌঁছে গেছি। করিমগঞ্জের এই অভিনব প্রয়াস ভারতকে বিশ্ব দরবারে পৌঁছতে সাহায্য করেছে। আগামী দিনে আপনিও টিকা নিন, করোনাকে হারান। নিউজ 18 বাংলা। গোসাবায় বড় জয়ের পর বাঁধ পরিদর্শনে সুব্রত মণ্ডল। গোসাবা ব্লকের বালি 1, বালি 2 সহ বিভিন্ন এলাকার নদী বাঁধ ঘুরে দেখেন। এলাকার মানুষকে নিয়ে দুর্বল নদী বাঁধ